কোনো সংখ্যার যে আমি পাশে লিখেছি 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95, এই সকল সংখ্যাগুলোর বর্গ বৈদিক ম্যাথের সাহায্যে কত সহজভাবে করা যায় তার জন্য এই ক্লাসের উপস্থাপনা। এতে ছাত্রছাত্রীদের বিশেষ উপকার হবে, কারণ যাদের অঙ্কভীতি রয়েছে তাদের অঙ্কভীতিটা অনেকটা দূর হবে এবং বিশেষ করে অঙ্কের প্রতি যে অনীহা সেটাকে খেলার ছলে খুব সুন্দরভাবে ছেলেমেয়েরা করতে পারবে। সেই জন্য বৈদিক ম্যাথ আজকে জানা অত্যন্ত জরুরি। তে কিভাবে আমরা 15, 25, 35-এর স্কোয়ার বা বর্গ করব দেখা যাক। এখানে আমি একটা সংখ্যা নিচ্ছি যেটা হলো 15, 1, 5। এটা যদি আমরা আমাদের প্রথাগত নিয়মে করতে যাই তাহলে কি করতে হবে? 15-র সঙ্গে 15 গুণ করতে হবে। 15 গণিত 15। সেক্ষেত্রে কি করব? আমরা 15-র সঙ্গে 15 গুণ করব, অর্থাৎ এখানে 15 বসাবো। 15 বসিয়ে প্রথাগত নিয়মে 5 5-এ 25-এর 5 বসবে। তারপরে হাতে থাকবে 2, 5 একে 5 আর 2-এ 7 বসাবো। তারপরে 1 5-এ 5 বসাবো। তারপরে 1 1-কে 1 বসাবো। এরপর আবার যোগ করব। যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো 5, 7 5 12, 2, হাতে রইল 1, 1 আর 1-এ 2, 225। কি হলো? এতটা প্রথাগত নিয়মে এতটা সময় নষ্ট করে প্রচুর সময় লাগলো 15 স্কোয়ার করতে গিয়ে। কিন্তু আমরা যদি এটা বৈদিক ম্যাথের সাহায্যে করি তাহলে কত সহজেই এটা আমরা করে ফেলতে পারবো, সেই নিয়ে আজকে ক্লাসের অবতারণা। এবং বৈদিক ম্যাথে প্রচুর বিভিন্ন ধরনের অঙ্কের যে সকল সমস্যা সেগুলো খুব সহজেই সমাধান করা যায় যদি বৈদিক ম্যাথ শেখা যায়। এবার আমি 15-র স্কোয়ার বা বর্গ কত সহজভাবে করছি দেখে নিই। এখানে আমি বাংলায় লিখে ফেললাম। ঠিক আছে, আমি এটাকে ইংরেজিতে লিখছি 1 আর 5। তাহলে প্রথমে 1 লিখলাম, তারপর লিখলাম 5। বৈদিক ম্যাথের সাহায্যে বর্গ করতে হলে যে সকল সংখ্যার শেষে অর্থাৎ ইউনিট ডিজিট শেষ অঙ্ক, একক অঙ্ক যদি 5 হয় তাহলে আমরা খুব সহজেই সেই সংখ্যাটির বর্গ করে নিতে পারবো। কি করে করব? প্রথম আমাকে দেখতে হবে সংখ্যাটাকে। দশক অঙ্কের ঘরে রয়েছে 1, দশক অঙ্ক এটা, দশক অঙ্কের ঘরে রয়েছে 1, একক অঙ্কের ঘরে রয়েছে 5। প্রথম কাজ হলো এই ধরনের কোনো সংখ্যা কোনো কিছু না করেই আমি শেষে 25 বসাবো। কি বললাম? না, আমি শেষে 25 বসাবো। তাহলে আমি এখানে প্রথমেই লিখে দেব 25 বা 25। এরপর কি করব? এই যে টেন্থ ডিজিট অর্থাৎ দশকের ঘরে যে অঙ্কটা রয়েছে সেটা 1। এর পরের অঙ্ক কত? 1-এর পরের সংখ্যাটা কত? 2, অর্থাৎ 1 প্লাস 1, 2। এই 2 যেটা আমি পেলাম, 1 আর 1-এ 2, 2-এর সঙ্গে কি করব? এই যে আমার দশকের অঙ্ক 1, এটা গুণ করে দেব। কত হলো? 2 1-কে 2, আমার উত্তর বেরিয়ে গেল 225। অর্থাৎ 15-র স্কোয়ার বা 15-র বর্গ
আমি অতি সহজেই করে ফেলতে পারলাম, কোনো রকম সময় নষ্ট না করে। ঠিক একইভাবে যদি কোনো আরেকটি নাম্বার আমি নিচ্ছি বোঝার সুবিধার জন্য, ধরা যাক আমি নিলাম 65 মানে 65। 65 কি করব, প্রথমে তো কিছু না বুঝে আমি বসাবো 25। ওকে, এরপর 6 এর পর কি 7, 6 7 6 গণিত 7, 6 এর পর 7, তাহলে 6 গণিত 7 বসিয়ে দেবো। কত হলো 42, অর্থাৎ 65 বর্গ 42 25। এত সহজে 65 বর্গ করে নেওয়া হলো। এরকম ভাবে যে কোনো সংখ্যা যার শেষে 5 থাকছে তার বর্গ করতে হলে আমরা শেষে 25 বসাবো এবং 10th অর্থাৎ দশকের ঘরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির পরের সংখ্যাটি নেব এবং দুটোতে গুণ করে দিয়ে পাশে বসিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গেই আমার স্কয়ার বেরিয়ে যাবে, আমার সময় নষ্ট হবে না। বৈদিক ম্যাথের একটা সুবিধা হলো এতে ছেলে মেয়েদের অত্যন্ত কনসেন্ট্রেশন বাড়ে, অর্থাৎ অঙ্ক ভীতিটা কেটে যায় ধীরে ধীরে সহজভাবে অঙ্কটা করার জন্য, এবং গোটাটাই মানসিকভাবে এটা এটা যেন কোনো খাতায় লেখার কোনো প্রয়োজনই নেই, মেন্টালি হবে, অর্থাৎ মানসিকভাবেই আমি আমি মনে মনেই অঙ্কটা করে নিতে পারবো। অর্থাৎ এই এই অঙ্ক করার জন্য আমাকে কি করতে হবে যে আমাকে আলাদাভাবে খাতায় লিখতে হবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ এটা আমি মনে মনেই করে নিতে পারছি। যেমন ধরা যাক আমি একটা মনে মনে অঙ্ক করব, কিরকম ভাবে করব, সহজেই আমি 55 করব। 55 আমি সহজেই করে দিচ্ছি। কি করব, 55 তোমরাও করতে পারবে। দেখো 5, এখানে 25 বসিয়ে দিলাম, 5-এর পর কত আছে, এই 5টার পর 6, 5-এ 30 বসিয়ে দিলাম, আমার বর্গ হয়ে গেল। এইভাবে বৈদিক ম্যাথে যোগ বিয়োগ গুণ ভাগ রুট ঘনফল বর্গমূল এগুলো সবই কিছুই করা যায়। ছাত্রছাত্রীরা ইচ্ছে করলে অনলাইনেও এখানে ক্লাস করতে পারবে, তার জন্য খুব আহামরি টাকা লাগে সেটাও নয়, খুব সামান্য টাকার মধ্যেই আমরা শিখিয়ে দিচ্ছি বৈদিক ম্যাথ। তাছাড়া প্র্যাকটিক্যালি আমাদের এখানে এসে ভর্তি হতে পারে, বেশি পয়সা কড়ি লাগে না, ম্যাক্সিমাম মাসে হয়তো 100টা টাকা লাগবে। তা আমি সকলকে অনুরোধ করব যে ছাত্রছাত্রীরাকে বা যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছে তাদের বৈদিক ম্যাথটা অত্যন্ত জানানো জরুরি, কারণ সহজেই তারা বিভিন্ন যে আঙ্কিক সমস্যা থাকে পরীক্ষাতে সেগুলোকে সহজেই করে নিতে পারবে। নমস্কার, আজ এই পর্যন্তই, পরে দ্বিতীয় ক্লাস দেওয়া হবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন।